মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বাবা, কি হলোটা কি 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 হয়েছে? আরে ওরকম করছো কেন দাদু ভাই? ও তো তোমাকে প্রণাম করছে। না না, সেসব ঠিক আছে, কিন্তু চোখে জলটা কিসের জন্য সেটা বুঝতে পারছি না। কি ব্যাপারটা কি? এইটা তুমি জোনাকির হাতে দেবে, দিয়ে বলবে আমি তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি জোনাকি বিশ্বাসের 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। মা, এ তো ফুল 180 ডিগ্রি টার্ন নিয়ে নিল। দায়িত্ব নেবে না মানে? বেশ হয়েছে, আমাদেরকে না জানিয়ে তোদের ডাউলথামি তো অনেক বড় কাজ করে দিয়েছে। এবার বুঝুক ওর রোজগার কি রে, কি দায়িত্ব নেবে সংসারের। তুমি প্লিজ এভাবে বলো না। ধ্রুব ভাই তো রিসেন্টলি একটা কেস জিতলো। বলো। তাই নাকি? জিতেছে তো কত টাকা নিয়ে চোখে জিজ্ঞাসা করিস না? বিনা পয়সার উকিল। আমি তো এটা বুঝতে পারি না, ফরদার মতো এত বড় জাজের এরকম ছেলে। হায় ভগবান। না থামি, আমি জোনাকি বিশ্বাসের 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু জোনাকি বিশ্বাস যাতে তার ভাত কাপড়ের জোগান নিজের দায়িত্বে করে নিতে পারে তার ব্যবস্থা আমি অবশ্যই করব। দাদু ভাই, তুমি জোনাকিকে স্বাবলম্বী করে তুলতে চাও? আর নয় তো কি বলো তো থাম্মি, আমি সারাদিন ওর ভাত কাপড়ে যোগান দেওয়ার জন্য খেটে মরবো, আর ও কি করবে? আর ও পায়ের উপরে পা তুলে এনজয় করবে না? এটা তো হতে দেওয়া যায় না। কি জোনাকি বিশ্বাস, খেটে খেতে হবে, লেখাপড়া শিখতে হবে, তাই তো? ওরে বাবা, সব কাজকর্ম ফেলে রেখে উনি এখন বই পড়াশোনা করছে। বা 3টে মাত্র বছর, বিষয় করে দেখতে দেখতে কেটে যাবে। তুই এরকম করো না কাকি। আরে দেখতে দেখতে কেটে যাবে কাকি। দেখো এই শোন, এসব ল পড়তে গেলে না জোর লাগে, টাকার জোর। বলে তো টাকার জোর আছে কোথায়? হ্যাঁ, বাপ তো নেই, আর মা তো এই জেলের ভাত খাচ্ছে। বলে এত শখ জাগে কোত্থেকে রে তোর? আমার কিছু লাগবে না কাকি, শুধু আমাকে এইটুকুনি পড়তে দাও। আমার কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। কিচ্ছু লাগবে না কাকি। এই শোন, এইসব মোটা মোটা বই পড়তে গেলে না টাকা লাগে, টাকা। সেই টাকা কে দিচ্ছে? তোর কাকা। আর শোন, একটা কথা বলি, তোর তো একটা ভাই আছে, তার তো একটা ভবিষ্যৎ আছে। সে কথা ভেবেছিস কখনো? ভাবিসনি। আর শোন, তোর কাকাকে আমি বলে দিয়েছি যে তোর এইসব মোটা মোটা বই পড়ার পেছনে যেন একটা টাকাও খরচা না করে, বুঝেছিস? সেইভাবেই পড়াশোনা কর। পড়ছে উনি। নাতিবাবু আমায় নিজের পায়ে দাঁড়াতে বলছেন? আমার ভাত কাপড় আমি নিজে অর্জন করব? নাতিবাবু চান আমি আবার লেখাপড়া করি, আমি নিজের পায়ে দাঁড়াই। এমন করে তো বাবার পরে আর কেউ আমার জন্য ভাবেনি। আমার লেখাপড়া উনি আবার আমাকে ফিরিয়ে দেবেন। হ্যাঁ, ধরো। গুড গার্ল।
চোখে জল কেন? খেটে খেতে বলেছি বলে গায়ে লাগলো নাকি? না 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 না, জলের ডেন্সিটিটা দেখে মনে হচ্ছে লেখাপড়া করতে বলেছি বলে বোধহয় চোখে জল এসছে। এই চেঞ্জ ইউর মেন্টালিটি, জনকে বিশ্বাস হবে না এরকম। চেঞ্জ ইউর মেন্টালিটি, চেঞ্জ ইউর মেন্টালিটি। আরে বাবা, কি হলোটা? কি 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 হয়েছে? আরে ওরকম করছো কেন দাদু ভাই? ও তো তোমাকে প্রণাম করছে। না না সেসব ঠিক আছে, কিন্তু চোখে জলটা কিসের জন্য সেটা বুঝতে পারছি না। কি ব্যাপারটা কি? আপনি বুঝবেন না। না সে আমার বুঝে লাভও নেই। বলছি খাবারটা রেডি আছে? হ্যাঁ সব তো রেডি আছে, যা। ও হ্যাঁ তাই তো। আর দুই হ্যাঁ। আমি ফ্রেশ হয়ে আসছি। বাই। কিরে জোনাকি, কি এত ভাবছিস? কিছু না। দেখেছিস তো, তোকে আমরা জলে ফেলে দিইনি। আমার দাদু ভাইয়ের মতো মানুষ লাখে একটা পাওয়া যায়। আয় আয় আমার সঙ্গে আয়। এই তো চাইনিজ খাবে বলেছিলে, এই যে স্পেশাল ডিশ। এসো এসো এসো। আরে বাবা, কি এনেছো সেটা তো বলবে। তোর ফেভারিট সেজওয়ান নুডলস। যে স্যুপটা বলেছিল ওটা পাইনি, তার জন্য একটা কিন্তু স্পেশাল জিনিস আছে। জেঠিয়াকে ডাক যা। জেঠিয়া, কিরে তোরা বাইরের খাবার খাবি? তুমি কি ভেবেছি মানে তোমার ওই মেয়েটা রান্না করবে আর সেই খাবার আমরা খাবো? আর কতভাবে বললে তুমি ঠিক বুঝবে বলতে পারো? যে বিয়েটা আমরা মানি না তার নাকি আবার বউ ভাব। কিরে যা খাবারটা বাস। তুমি এখনো এগুলো বাড়ছো কেন? হ্যাঁ শুনলে না আমরা এগুলো খাবো না? সরে যাও এখান থেকে। দাঁড়াও রুষা, চাইনিজ যদি আজকে খেতেই হয় তাহলে যাও আমার ঘরে গিয়ে খাও। মা, যাক, তবু তুমি যে আমার সম্মানটুকু রেখেছো এটাই আমার কাছে অনেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।